জুলুমবাজ যারা রোজা থাকে তারা সিয়াম থাকে না। ধোঁকাবাজ যারা, চাঁদাবাজ যারা, তারা রোজা থাকে, উপবাস থাকে, সিয়াম থাকে না। মিথ্যা কথা বলে যারা, গীবাত বদনাম করে যারা, দোকানে বসে ঘন্টার ঘন্টা মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আর একজনের বদনাম করে গীবাত করে যারা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। তারা উপবাস থাকে, বিরত থাকে না। নগ্ন মহিলা যারা, ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তাঘাটে ঘুরে যারা, দোকানপাটে চলে যায় যারা, নখ বড় করে যারা, নখে নেল পালিশ দেয় যারা, কপালে টিপ দেয় যারা, ভুরু তুলে চিকন করে যারা, পুরুষের পোশাক পরে যারা, শার্ট প্যান্ট পরে যারা, রোজা থাকে তারা সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এ কথাই ঠিক। ইবাদতের জগতে সালাত ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত। তারপরেও সালাত এমনই একটি ইবাদত যার কোনো আপোষ নেই। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের আপোষ আছে। রমজান মাস, আমি অসুস্থ, আমি সিয়াম ছেড়ে দিলাম, অন্য সময় রাখবো, এই যে আপোষ, সালাত এরকম আপোষ রাখে না। হজ একটি বড় ইবাদত, কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজ এই ইবাদতের সাথে আপোষ চলে। এবছর যেতে চাচ্ছিলাম, সুবিধা হলো না, সামনে বছর যাব, যান, এই যে আপোষ আছে। কিন্তু সালাতে কোনো আপোষ নেই। যাকাত ফরজ বিধান, আপোষ আছে। কিভাবে? 2 মাস আগে দিয়ে দেন, চলে, 20 দিন পরে দেন, চলে, দিলেই হলো, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয় তাহলে অন্য ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, অজু ছাড়া, তায়াম্মম ছাড়া এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, মহিলা পুরুষ, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে।